নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের চিনজনার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আজ তো বৃহস্পতিবার মানে সবাই কিন্তু নিরামিষ খায়, আর বৃহস্পতিবার নিরামিষ খাওয়াটাই ভালো। আমাদের বাঙালি ক্ষেত্রে আমরা বৃহস্পতিবার নিরামিষ খাওয়া খুবই ভালো, কারণ বৃহস্পতিবার তো লক্ষ্মীবার। তাই জন্য আজকের আমি এই ডালটাকে দেখো ধুয়ে নিয়েছি। আচ্ছা, আর এই লাউটা আমি ছোটো ছোটো করে ডুমো করে কেটেছি, দিয়ে লাউ ডাল করব বলে ওই জন্য রেডি করে নিয়েছি। তাই আগে লাউটা আর ডালটাকে আগে সিদ্ধ করে নেবো প্রেসারেতে। সিদ্ধ করে নিয়ে, বৃহস্পতিবার তো সবাই নিরামিষ খাওয়া উচিত। তারপরে কারণ একটা দেখো, সংসারে মঙ্গল অমঙ্গলের ব্যাপার থাকে। বৃহস্পতিবার মাছ মাংস না খাওয়াই ভালো। আমরা তো খাই না বৃহস্পতিবার মাছ মাংস, আর সবাই অনেকেই খায় না, কিন্তু যারা যারা খায় তাদেরকে আমি বলবো যে বৃহস্পতিবার মাছ মাংস না খাওয়াই ভালো। বৃহস্পতিবারটা পুরো নিরামিষ খাওয়া ভালো। একটু হালকা একটু তেল দিয়ে সিদ্ধটা করবো। ডালটা দিয়ে দিলাম। এবারে লাউটা দিয়ে দেবো। লাউটা দিলাম, এবারে একটু নুন দিয়ে দেবো। হলুদটা একটু দিয়ে দিই, দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই লাউ ডালটা সিদ্ধ করে নিয়েছি। দেখো এরকম করে লাউটা কেটে সিদ্ধ করে নিয়েছি। ডালটা পুরো একদম গলে গেছে। কিন্তু শুধু তো বললাম এই আজকে বৃহস্পতিবার নিরামিষ, শুধু তো লাউ ডাল করবো না, তার সঙ্গে লাউ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আলু আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি হবে। এই বড়িটা দিয়ে লাউ দিয়ে তরকারি হবে, লাউ ডাল হবে। আর এই দেখো দিকটাই আমি এটা ইন্ডাকশন করবো। এই আলুটা সিদ্ধ করে নিয়েছি, আলুটাকে ছাড়িয়ে আলুটাকে মাখা করব। কিন্তু তোমরা যে যেমন করে কেমন করে আলু ভাতে মাখা করে খেয়েছো, হয়তো সিম্পলভাবে খেয়েছো। আমি একটু আলু ভাতে মাখাটা অন্যরকমভাবে করবো, ওটাও দেখাবো। তবে আগে লাউ ডালটাকে রেডি করে নিয়েছি, যখন লাউ ডালটাকে করে নিই। গ্যাসটা ধরিয়ে নিই। বন্ধুরা, শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, একটা সুন্দর একটা গন্ধ। এবার দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দিলাম। এবার দেবো টমেটো, একটা বড় সাইজের টমেটো। দেখো বন্ধুরা, এই টমেটোটাগুলো কাটাগুলো দেখো একদম আমার বর কেটেছে। কালকে তো দেখলে তো ও কেটেছে কত সুন্দর করে। টমেটোটা তাড়াতাড়ি কি সুন্দর গলে যাচ্ছে। ছুরিতে কাটে তো হেভি সুন্দর কাটতে পারে, আমি ওরকমভাবে কাটতেই পারবো না। তাই একটু টমেটোটা দেখো, নুন দিলে টমেটোটা গলতে তাড়াতাড়ি সময় লাগে, কিন্তু দেখো তেলের মধ্যে দিলাম তাড়াতাড়ি করে টমেটোটা গলে গেল, নুনও দিতে লাগলো না। এবার একটু নুন দিয়ে দেবো। ও টমেটোটা খুব সুন্দর কাটে, ও সব সবজি কাটে সুন্দর ছোটো ছোটো করে। আগে তো নুন দিয়েছিলাম ডাল সিদ্ধর সময়, আবার একটু দিলাম। আর বেশি নুন দিলে নেওয়া যাবে না, আর নুন কম হলে তবুও নুন দিয়ে খাওয়া যায় পরে, কিন্তু নুন যদি একবার বেশি হয়ে যায় তাহলে খাওয়াটাও তো গেল, আর কিছুই করা যাবে না, তখন খাওয়া দাওয়া সব একদম।
লাবড়াটা পুরো ভাজা হয়ে গেছে। এইবারে দেবো লাউ ডালটা। যেহেতু ডালটা গলে গেছে তো একদম ডালটা একদম পুরো ঘন হবে। পুরো দেখো ডালটা পুরো গলে গেছে, আর লাউ সঙ্গে তো ডালটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। এই লাউ ডালটা এবার হোক। লাউ ডালটা কিন্তু আমি বেশি পাতলা করিনি, কারণ লাউ ডাল তো একটু ঘন ঘন ভালো লাগে, ডাল এমনি একটু ঘন ঘন খেতেই ভালো লাগে, লাউ পড়েছে তো। এবার এটা চাপা দিয়ে এটা হোক। এবার আমরা আলু ভাতের দিকে চলে যাই। আলুটাকে দেখালাম যে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছাড়িয়ে নিই। আমি তো আলুটাকে তো ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করতে পারছি, সিদ্ধ করে তাহলে ইজি হয়ে যেত মাখাটা। কিন্তু আমি আগে একবার আলুটা ছাড়িয়ে সিদ্ধ করে আমি খেয়ে দেখেছি, তার টেস্টটা একদমই ভালো নয়। তারপর এই খোলা সমেত আলু সিদ্ধ করে ছাড়িয়ে মেখে খেয়ে দেখলাম, সত্যি তার টেস্টটা এত সুন্দর খেতে যে আগের আলুর মাখার থেকে এইবারের আলু মাখাটা সত্যিই খুব সুন্দর হয়েছে। সেখান থেকে ওই জন্য আমি ওই আলুটাকে ভালো করে ধুয়ে নিলাম, যাতে না আলুর গায়ে কোনো নোংরা টোংরা কিচ্ছু থাকে। ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে তারপরে আলুটাকে ছাড়িয়ে মেখে খেতে সত্যিই তারা অসাধারণ খেতে লেগেছিলো আলু ভাতেটা। বন্ধুরা এই ডালটা হয়ে গেছে, এবারে আমি একটু মিষ্টি দিয়ে দেবো। নিরামিষ রান্না তো একটু মিষ্টি না হলে না খেতে ভালো লাগে না। তরকারিটা বানাবো তার জন্য কড়াতে তেল দিয়ে দিলাম। দিয়ে এই যে বড়িগুলো না, বড়িগুলো ভাজতে ভাজতে করতে হবে ভালো করে, নাহলে বড়িগুলো সব দিয়ে দেবো। বড়িগুলো আবার বেশি আস্তে করে ভাজবে না তো পুড়ে যাবে। ওইটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। দেবো এবারে তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা। দুখানা শুকনো লঙ্কা দিয়েছি, বেশি ঝাল দেবো না, নিরামিষে তো বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না, আর আমি একটু ঝাল কম। 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো। এবার দিয়ে দেবো আলু, আলুগুলো ভাজা হবে। একটু নুন দিয়ে দেবো, 1 চামচ এখন দিলাম। পরে কম হলে দেখে নেবো, দেখে নিয়ে আবার বেশি লাগলে দেবো। দিয়ে দেবো হলুদ। এটা একটু চাপা দিয়ে দিলাম, এটা তখন একটু ভাজা ভাজা হোক,
এবার আমরা যাবো আলুর ভাজাটা মেখেছিলাম, এবার সেটাকে রেডি করতে যাবো। বুঝলাম, ফের আমি হেল্পার হিসাবে ফের হাজির, এই যে ধনে পাতা কুচিয়ে দিতে হবে। আর খোঁচাতে খোঁচাতে আমার সত্যি খুব ভালো লাগে, আমি খুব ভালো কোচাতে পারি। আর তো ওনার ম্যাডামের হেল্পার তো আমি সবসময় আছি, হেল্প করছি। একবার ক্যামেরাম্যান, একবার কুচিয়ে দাও, একবার টমেটো কুচিয়ে দিচ্ছি, একবার ধনে পাতা। ধনে পাতা তো এখন শীতকালের সময় সত্যি কথা বলতে প্রত্যেকটা জিনিসের ওপর একটু ধনে পাতা কুচিয়ে দিলে ভালো লাগে। এটা টমেটোটা আলু ভাতেতে একটু দেওয়া হবে, একটু ডালে দেওয়া হবে। বেশ, শীতকালে ধনে পাতার দামও সস্তা থাকে, আর এরকম ধনে পাতা কুচিয়ে একটু উপর দিকে ছড়িয়ে ছড়িয়ে দিলে তো ব্যাপারটা যেন সেই লাগে। ধনে পাতার গন্ধটাই খুব আলাদা। যাক, তাহলে আলু মাখাটা রেডি করা হোক। দেখো বন্ধুরা, আমি কেমন করে আলু মাখাটা রেডি করছি। এবারে তেল দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। এই লঙ্কা ভালো করে ভেজে নেবো, যে যেমন ঝাল খেতে ভালোবাসে যেরকম। আলু মাখাতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না খেতে, তাই জন্য লঙ্কাটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। লোক থাকলে 500 অসুবিধা। করে নুন দিলাম যাতে লঙ্কাটা ভালো করে একদম গুঁড়ো করে নেওয়া যাবে। সদ্য সদ্য ভেজে নিয়েই গুঁড়ো করলে মচমচে থাকে, না হলে কিছুক্ষণ পরে দিলে কি হবে, শুকনো লঙ্কাটা নরম হয়ে যাবে। এই টমেটো কুচি দিয়ে দেবো, টমেটোটা একটু ভালো করে ভাজা হোক। মাখা এটা দিয়ে দেবো, কারণ এর মধ্যে নুনটা আছে। নুনটা দিলে আলাদা করে নুন দিলে তাহলে নুনে বিষ হয়ে যায়, আর খাওয়াই যেত না অত সুন্দর জিনিসটা, তাই জন্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। এই ধনে পাতা ভালো লাগবে কিন্তু ধনে পাতাটা দিয়ে খেতে। এখন সব পাতাটা দিয়েছি, দেখো কত সুন্দর একটু ভাজা ভাজা হয়েছে, গন্ধটা বেশ সুন্দর বেরিয়েছে। এই আলু মাখাটা দিয়ে দিলাম। এবারে আলু মাখাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াবো। দেখো বন্ধুরা, কি সুন্দর আলু মাখাটা দেখতে লাগছে, মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নিই। কিন্তু এখানে একবার করতে হচ্ছে, আমাকে হাতে একটুখানি ভালো করে মেখে নিতে হবে। এবারে হালকা করে, একদম হালকা করে, শুধু ফ্লেভারটা আসার জন্যে একদম সামান্য চিনি দিলাম, একদম হালকা করে, বেশি চিনি কিন্তু দেবো না। দিয়ে দেখো কত সুন্দর লাগছে। এবার ভালো করে ভাজা ভাজা করবো, ভালো করে মেখে নেবো। এরকম আলু ভাতে কিন্তু শীতকালে মাখা খেতে খুব সুন্দর লাগে। আর ধনে পাতার গন্ধটা না আরও আলু ভাতের এটা চেঞ্জ করে দিয়েছে মাখাটা। একটু ভাজা হোক, সবজিটা ওদিকে বসিয়ে রেখে দিয়েছি, সেটাকে এবার দেখতে হবে। এটা একটু ভাজা হোক আস্তে আস্তে। হ্যাঁ, আলুটা ভাজা হয়ে এসছে। এবারে এর উপরে দিয়ে দেবো আমি আদা। আদা সবসময় ছাড়িয়ে নিয়ে ভালো করে তারপরে বাটবে, তাহলে আদাটা ছাড়িয়ে নিয়ে বাটলে কি হবে, আদাটা তিতো হলো না। আর না হলে না ছাড়িয়ে কিন্তু আদা মানে বাটলে আদাটা দেখবে একটু চিটকুটি ভাব হয়। আদা দিয়েছি, আদাটা ভাজা ভাজা বেশি করবো না, এই উপর থেকে একটু চিনি দিয়ে দেবো। না হলে এই আদাটা একটু তিতো তিতো থাকলে না, তাহলে আদার ওই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য ওই আদা দিলাম, চিনিটা টেনে নেবে ওটা, আর তিতো ভাবটা। আলুটাকে একদম ভালো করে ভাজবো, যাতে না সবজিটা বলো, আলু টালু বলো, সবজি বলো, কষার ওপরে ওটা দেবো লাস্টে। আজকে আমাদের 3খানা রান্না, ধরো সবই নিরামিষ রান্না। যেগুলো রান্না হয়েছে সবই বেশ সুন্দর লাগে নিরামিষে।
আমিষ হলে মাছের ঝোল ভাত হলেও হয়ে যায়, নিরামিষে তো একটু খরচা লাগে এটা সেটা করতে। আলু ভাতেটা কীরকম হচ্ছে দিন, আলু ভাতেটা দেখো বন্ধুরা কত সুন্দর পুরো সব দিয়ে মাখা হয়ে গেছে একদম। আলু ভাতেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। থেকে ধনে পাতা তখন ভাজার সময় একটু দিলাম, সব তো ভাজা ভাজা হয়ে গেল, এবার তাও উপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে হাতেতে সাহায্যে একটু ঠান্ডা হলে মেখে নেবো। দেখো বন্ধুরা লাউটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, কচি লাউ তো কতটা জল বেরিয়ে গেছে, তাই বড়িগুলো এবার দিয়ে দেবো, জলটা টেনে নেবে আর বড়িটাও সিদ্ধ হয়ে যাবে, হলে তরকারিটা রেডি হবে। লাস্টটা হয়ে গেছে, এইবারে আমি উপর থেকে চিনি দেবো আর ধনে পাতা দেবো। ধনে পাতা ছড়িয়ে দিলাম, সব দিয়ে দিই। চিনি দেবো, খুব সুন্দর হয়েছে, ধনে পাতাটা দিয়েছি তো আরও গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। নিরামিষ সবজি তোমরা এরকম করে বানিয়ে নিরামিষে খাবে, দেখবে ভালো লাগবে। এই দেখো বন্ধুরা আজকে দুপুরের খাবার, এটা হচ্ছে আমার, এটা কি বলে, এটা হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি, এটা হলো আলু ভাতে, এটা হলো একটু চাটনি আছে, আচার আছে, আচারটা দেখানো হয়নি, আর ওটা হলো লাউ দিয়ে ডাল আছে। এটাই আজকে চলো আমরা তাহলে খাওয়া শুরু করি। আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না, এইগুলোই আমাদের আজকের খাবার। নিরামিষেতে এর থেকে আর ভালো খাবার হয় না। কেমন হয়েছে পাপাই? একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।